আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই সম্প্রচারটুকু দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে সংক্ষিপ্তভাবে কথা বলবো ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে। তো আমি আসলে একজন অদম মানুষ, আমার কোনো যোগ্যতা নেই কথা বলার মতো। তবে তারপরেও আল্লাহ তাআলা তো বলছেন যে যতটুকু জানো লোকদের মধ্যে ছড়িয়ে দাও। এতে কাহারও সামান্যতম উপকারেও আসতে পারে। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রিলিমিনারি টেস্টেই আমরা আটকে যাই। যার কারণে আমরা লিখিত ভাইভা সে পর্যন্ত আমাদের যাওয়া আর সম্ভব হয় নাই। বিশেষ করে যে সমস্যাটা হয় কিছু ক্ষেত্রে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা লেখাপড়া করছেন, যারা ফাজিল কামিল করেছেন, তারা অনেক সময় বাংলা, ইংলিশ, গণিত এই বিষয়গুলাতে অনেকেই অনেকটা দুর্বল থাকেন। যার কারণে অনেকের ভাগ্যে প্রিলিমিনারি পাস করাই কয়েকবারে অসম্ভব হয় না। তো সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আর লিখিত ভাইভাতে আর হাজির হওয়ার মতো আর সেই সুযোগ আসে না। তো আমি আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই কথাটি বলব যে যত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, আপনি যদি প্রাইমারিতেও যদি আপনি এই প্রিলি পাস করতে চান, অর্থাৎ প্রিলি যেটা প্রাইমারি লিখিত, সেটা যদি পাস করতে চান, সেখানেও দেখা যায় যে, ৭৫ মার্কের মাঝে অনেক সময় ৬৫-৭০ মার্ক পাইতে হয়। সেখানে খুবই প্রতিযোগিতা হয়, একটাই পরীক্ষা হয়, সেখানে খুবই প্রতিযোগিতা হয়। তো আপনি যে পরীক্ষায় আপনি প্রিলিমিনারি দেন না কেন, সেখানেও অনেকটা কঠিন হয়। কারণ আপনাকে প্রিলিমিনারিতেই সর্বোচ্চ মার্ক পেয়ে সেখানেই আপনাকে উত্তীর্ণ হতে হয়। কিন্তু এনটিআরসির নিবন্ধনের পদ্ধতিটা হলো যে আপনি যদি কোনো রকম ৪ টা বিষয়ে ১০০ মার্কের মধ্যে যদি আপনি 40% মার্ক যদি আপনি ৪০ মার্ক পান, তাহলেই আপনি প্রিলিমিনারি পাস করবেন। তো সেখানেও দেখা যায় যে আমাদের অনেক ভাই বন্ধুরা এই ৪০ মার্ক উঠানোই অসম্ভব। আমার নিজেরও অনেকবারই সেই ৪০ মার্ক উঠাইতেই সমস্যা হয়েছে। তো ৪০ মার্ক না পাওয়ার কারণে আমরা প্রিলিমিনারিতেই আমরা কিন্তু সেখানে সীমাবদ্ধ থেকে যাই। তো আমি বলব আসলেই আমরা প্রিলিমিনারির জন্য বাজারের থেকে আমরা গাইড কিনি, কিনে অনেক পড়তে শুরু করি। অনেক পড়ি, অনেক স্টাডি করি। কিন্তু আমাদের স্টাডির একটা ধারাবাহিকতা না থাকার কারণে আমরা সেই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না। আসলে আপনি তো গাইড নিবেন। আপনাকে আগে চুজ করতে হবে যে কোন গাইডগুলো আপনি পড়লে